ধর্ম ঠাকুর পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের গ্রামীণ জনসাধারণ কর্তৃক পূজিত একজন হিন্দু দেবতা। তিনি ধর্মরাজ বা কেবলমাত্র ধর্ম নামেও পরিচিত। ধর্ম ঠাকুর মূলত গ্রাম দেবতা। একটি সিঁদুর মাখানো নির্দিষ্ট আকারবিহীন প্রস্তরখণ্ডে তার পূজা করা হয়। প্রস্তরখণ্ডটি কোথাও কোথাও গাছের তলায় বা উন্মুক্ত ক্ষেত্রে ধর্ম ঠাকুরের থান বা ধর্মরাজ তলায় রাখা হয়। কোথাও আবার মন্দিরে রেখে পূজা করা হয়। বৈশাখ, জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে অথবা ভাদ্র মাসের সংক্রান্তির দিন ধর্ম ঠাকুরকে বিশেষ পূজা করা হয়ে থাকে। প্রধানত বাউরি, বাগদি, হাঁড়ি, ডোম ইত্যাদি বর্ণের মানুষেরা ধর্ম ঠাকুরের পূজা করে থাকে। গ্রাম দেবতারূপে মূলত কালভৈরবকেই ধর্ম ঠাকুর বলে অনেকেই মনে করেন। ধর্ম ঠাকুরের বাহন হলো ঘোড়া। কোনো কোনো ক্ষেত্রে অবশ্য হাতিকে ধর্ম ঠাকুরের বাহন মনে করা হয়। রাঢ় অঞ্চলে পোড়ামাটি ও কাঠের তৈরি ঘোড়া দিয়ে ধর্ম ঠাকুরের পূজা করা হয়। গ্রামবাসীরা এইসব ঘোড়া ধর্ম ঠাকুরের কাছে মানত করে। তবে অনার্য দেবতা ধর্ম ঠাকুরের সঙ্গে ঘোড়ার যোগ একটু আশ্চর্যজনক, কারণ নর্ডিক জাতিগোষ্ঠী ভারতে ঘোড়া ও লোহার ব্যবহার প্রবর্তন করে। এই কারণে মনে করা হয় ধর্ম ঠাকুরের পূজায় ঘোড়ার ব্যবহার সূর্য পূজার পরিচায়ক। ধর্ম ঠাকুরের উৎসবকে বলা হয় ধর্মের গাজন। ধর্মের গাজন ও শিবের গাজন সমরূপ, তবে ধর্মের গাজনে ঘোড়ার ব্যবহার আবশ্যক, যা শিবের গাজনে নেই। গাজনে সন্ন্যাসীদের ভক্ত বা ভক্তিয়া বলা হয়। তারা এমন কতকগুলি অনুষ্ঠান পালন করে থাকেন যা অন্ত্যেষ্টি সৎকার প্রথার অনুরূপ। মনে করা হয় গাজন ধর্ম ঠাকুর ও দেবী মুক্তির বিবাহ উৎসব, কিন্তু এই ধারণায় কিছু অস্পষ্টতা রয়েছে। মাথার খুলি নিয়ে নাচ গাজনের একটি অঙ্গ, যাকে অনার্য সংস্কৃতি থেকে উৎসারিত মনে করা হয়। আসুন জেনে নিই এই পূজার উৎস কোথায়। একাধিক হিন্দু দেবদেবীকে ধর্ম ঠাকুর ধারণার উৎস মনে করা হয়। এরা হলেন সূর্য, বরুণ, বিষ্ণু, যম ও শিব। এমনকি বৌদ্ধ ধর্মের সঙ্গেও ধর্ম ঠাকুরের সংযোগ অনুমিত হয়। প্রাগৈতিহাসিক যুগে কৃষিকাজ সংক্রান্ত অলৌকিক বিশ্বাস এই ধারণার আদি উৎস। পরবর্তীকালে আর্যীকরণের যুগে সেই মূল ধারণার সঙ্গে হিন্দু ও বৌদ্ধ ধারণা এসে মিলিত হয়। বর্তমানে সঠিকভাবে মূল ধারণাটির উৎস অনুসন্ধান তাই দুঃসাধ্য কাজ। সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছেন, লোকবিশ্বাসে ধর্ম ঠাকুর হলেন সর্বোচ্চ দেবতা। তিনি মহাবিশ্বের স্রষ্টা ও ধারক। তার স্থান ব্রহ্মা, বিষ্ণু ও শিবেরও ঊর্ধ্বে। কোথাও কোথাও তিনি এই তিন দেবতার সমতুল্য। তবে বৌদ্ধ ধর্মদেবতার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখুন।